হাই তোমার ইয়ে কোথায় আছে, ইমেজ কোথায় আছে, ওকে দেখাচ্ছি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই যে এখন দেখেন এটা হচ্ছে আমার ক্যানভাস, আর ও ওপেন হয়েছে এই জায়গায়, আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এই যে আরেকটা জায়গা ওপেন হয়েছে, আমি ওকে ক্লিক করে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, ডিলিট দিলাম। কিন্তু আমি চাচ্ছি, কিংবা অনেকে আছে এবার ক্লিক করে ড্র্যাগ করলে ওদের ডিস্টার্ব হয়, পারবে না, তখন কি করবে জানেন, আমি যদি কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস দেই তাহলে আমার এটা জুম ইন জুম আউট হবে। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস জুম ইন জুম আউট করার জন্য আপনারা এটা ইউজ করবেন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। আপনারা কেউ আছেন যে ভোটার আইডি কার্ড ঠিক করলে লোক আছে? আচ্ছা, এই যে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউট। আচ্ছা, আমি একটু ছোট করে নিলাম, ছোট নয়, কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট, বুঝছেন, কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, এই দেখেন সবটা সিলেক্ট হয়ে গেছে। তখন কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিলে হয়েছে কপি, কন্ট্রোল সি দিলে কপি হয়েছে আমার যে আর্টবোর্ড ক্যানভাসটা তো দরকার, এদিকে এসে কন্ট্রোল ভি, ভি মানে হচ্ছে পেস্ট, ঠিক আছে, আর ভি হচ্ছে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ির ভি, বি না কিন্তু, ঠিক আছে, ইটস নট ফর বন্যা, ফর ভ্যান গাড়ি। ওকে, আবিদ কি আসছেন? কি আবিদ, হোমওয়ার্কের সমস্যা কেন? ম্যাডাম কতগুলো ইয়াতে মানে বাজে গেছে। কোথায় কোথায় বেজে গেছেন আপনি? তাহলে ক্লাসেই দেখেন নাই, ক্লাস দেখলে তো বেজে যাওয়ার কথা ছিল না। দেখছি ম্যাডাম, লোড হ্যাঁ, লোডশেডিং হচ্ছে ঘন ঘন। আমাদের আপনাকে নিয়ে ফিডব্যাক দিয়েছি ক্লাসের প্রথমে, ঠিক আছে, আপনি ক্লাসের প্রথমে ভিডিওটা দেখবেন আজকে মনোযোগ দিয়ে, আপনাকে কি বলছি ইচ্ছা মতো বকাবকি করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কিন্তু চাই যে আমার এই যে ক্যানভাসে আমার ইমেজটা আনতে, অন্য জায়গা থেকে আপাতত আমার আনতে ইচ্ছা করতেছে না, তাহলে কি করতে হবে, ফাইলে যাব, ফাইল থেকে যাব প্লেস এমবেডেড। যখন আমি আমি যে ক্যানভাসে আছি ওই ক্যানভাসে যদি আমি আমার ইমেজটা আনি, প্লেস এমবেডেড দিয়ে আমার যেখানে আছে ইমেজটা দেখাই দিব, ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। তখন এরকম একটা ক্রস চিহ্নের মতো আসছে, আমি যদি অল্টার ধরে যদি বড় ছোট করি, তাহলে এরকম ভাবে ড্র্যাগ করি, তাহলে ছোট বড় হবে আমার প্রয়োজন অনুযায়ী। আমি ওকে ছোট বড় করব, করার পরে আমি এই যে একটা টিক চিহ্ন আসছে, টিক চিহ্নটাকে জাস্ট ক্লিক করব। তাহলে আমি যদি আমার ক্যানভাসে আছি, ওই ক্যানভাসে যদি আমার ইমেজ আনতে চাই, আমাকে নিতে হবে ফাইল থেকে প্লেস এমবেডেড। আর যদি মনে হয় যে না আমার অন্য ট্যাবে যাক, তাহলে আপনারা ফাইল থেকে ওপেন দিবেন, ফাইল থেকে ওপেন দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে অন্য ট্যাবে চলে যাবে, দেখেন এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। আচ্ছা, এখন ধরেন, ফাইল থেকে প্লেস এমবেডেড ওটা ক্রস আসার পরে কোথায় হ্যাঁ, ক্লিক করবেন? এই যে উপরে একটা ও ইয়ে থাকবে, আচ্ছা আচ্ছা। টিক চিহ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটু দেখেন, যিনি দেখেন আপনার ইমেজ আনতে পারলে তাহলে সমস্যা হবে না, আপনার যে কোনো জায়গা থেকে ইমেজ আনতে পারলে। এছাড়াও আপনার ইমেজ যেখানে আছে আপনার আপনার যদি ইমেজটার মধ্যে যে কোনো একটা ইমেজ আপনার পছন্দের, যে কোনো ইমেজে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিয়ে দেন, রাইট বাটন ক্লিক ওপেন উইথ ফটোশপ, তখন কিন্তু সে অন্য একটা ট্যাবে ওপেন হবে। এই যে শুধুমাত্র আপনার নির্দিষ্ট ক্যানভাসে আনতে হইলে প্লেস এমবেডেড দিয়ে আনতে হবে। আরেকটা বিষয় আছে, যদি আমি আমার ইমেজ গুলো এইভাবে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসি, ঠিক আছে, ড্র্যাগ করে, অনেকে আছে ড্র্যাগ করতে ঝামেলা হবে, এই জন্য ড্র্যাগ করতে, এই যে ড্র্যাগ করে ইমেজ নিয়ে আসবেন। এটা যদি না পারেন সমস্যা নাই, পরে পারবেন, কয়েকদিন পরে ঠিকই পারবেন। আচ্ছা, ডিলিট আচ্ছা, তাহলে ইমেজ আনা আমার কোনো সমস্যাই না। আচ্ছা, এই জায়গায়
কিছু আমাদের সিলেকশন টুল আছে, একটা হচ্ছে রেক্টাঙ্গেল আর একটা ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল মানে হচ্ছে ইলিপস বা সার্কেল যাই বলেন না কেন, আর এগুলো হচ্ছে সিঙ্গেল কলাম সিঙ্গেল রো, এগুলো দিয়ে আমরা কাজ করি না, আমরা কাজ করি উপর দুইটা দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এদিকে তো আমাদের কালার গুলো একটু থাকলো, এটা কালারটা আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি একটা কালার নিলাম, ওকে দিলাম, এই দুইটা কালার চেঞ্জ করে নিলাম আমি। হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখেন, আমি এটা সিলেকশন দিয়ে ড্র্যাগ করে একটা রেক্টাঙ্গেল নিলাম। রেক্টাঙ্গেল নেওয়ার পরে আমি প্রয়োজন অনুযায়ী আমার যে ফোরগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড কালার আছে এগুলো বসাইতে পারি, ঠিক আছে। কন্ট্রোল ডিলিট যদি দেই, কন্ট্রোল ধরলাম, ডিলিট দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আসবে। কিন্তু আমি যদি অল্টার ধরে ডিলিট দিই তাহলে আমার ফোরগ্রাউন্ডের কালার আসবে। এখন একটা কথা হচ্ছে, এই যে ঝিরঝিরটা আছে না, ঝিরঝিরটা আপনাকে ডিসিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এটা ঝিরঝির হয়, ডিসিলেক্ট করতে হবে। আর ডিসিলেক্ট করতে হয় কন্ট্রোল ডি দিয়ে। ডিসিলেক্ট করতে হয় কি দিয়ে? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। ঠিক আছে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এই জায়গায় যখন আপনার ইমেজটা থাকবে, ও বলতে চাও তুমি কি তোমার ইয়েটা নষ্ট করে ফেলতে চাও, এই দেখেন, দেখেন ইমেজটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল, আমি যদি এখন কন্ট্রোল জেড দিই তাহলে পিছনে যেতে থাকবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা বিষয় হচ্ছে, আমরা যদি লেয়ার নিয়ে কাজটা করতাম, এই যে লেয়ার কোত্থেকে নিব, এই দেখেন এই যে প্লাস একটা আইকন আছে, ক্লিক করলাম, এই যে লেয়ার 1 আসছে। এখন যদি আপনি এটা নেন, আপনার প্রয়োজনীয় যে অল্টার ডিলিট দিয়ে একটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এখন আপনার কি হইতো, মুভ টুলে যান, আপনি অনায়াসে এটা নড়াচড়া করতে পারতেন। এখন বলেন, আপনি যদি কোনো শেপ নেন এই সিলেকশন টুল গুলো দিয়ে, আপনার কি উচিত, যে লেয়ার নিয়ে করা উচিত নাকি ব্যাকগ্রাউন্ডে করা উচিত বলেন? নিয়ে করা দরকার। বুঝতে পেরেছি কেন আমি দুইবার দুই জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ম্যাম, একটা ডিলিট করলাম, পরে আবার পূর্বের জায়গায় ফেরত যাইতে কন্ট্রোল কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এর আগে আমরা যেমন রেক্টাঙ্গেল করছি, যে যে কি বলে আহ, ওই টুলসটা, মানে রেক্টাঙ্গেল যে টুলসটা আগে করছি আমরা, তো ওইটাতে কন্ট্রোল জেড দিলে তো কেটে যেত। না, কন্ট্রোল জেড দিলে কেটে যাবে না। কন্ট্রোল জেড দিলে হচ্ছে পিছনে ব্যাক হয় আর কি, মানে পিছনে ব্যাক হবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর অবশ্যই এই শেপ গুলো নিয়ে যখন কাজ করবেন অবশ্যই লেয়ার নিয়ে করবেন। ঠিক আছে, তো ধরো আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এই যে এই টুলটা, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এই জায়গায় কেমন অপশন আছে, আর এটাতে ক্লিক করলে এটাতে কেমন অপশন চেঞ্জ হয়েছে না? এই দেখেন, এটাতে গেলে এই জায়গায় খেয়াল করেন, আর এটাতে ক্লিক করলে এই জায়গায় অপশনগুলো চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এই জায়গায় আমি কিন্তু লেয়ার নিয়ে নিয়েছি আগে, এই যে প্লাস ক্লিক করে। আচ্ছা, এই জায়গায় দেখেন, এটাতে একটা সিলেকশন আর এটাতে হচ্ছে দুইটা সিলেকশন করে আমি বিভিন্ন অ্যাড করতে পারবো। এটাতে কি বোঝায়, ধরেন এটা একটা সিলেকশন, তারপর আমি আরেকটা সিলেকশন দিলাম, ও অ্যাড ক্লিক করে নিতে হবে, আমার কিন্তু এখনো ক্লিক করা নাই। তাহলে ক্লিক করলাম, ক্লিক করে এই দেখেন দুইটা মিলিয়ে আপনার একটা শেপ দিবে। ঠিক আছে, দুইটা মিলিয়ে একটা শেপ দিবে। এখন আপনি আপনার কালার গুলো চেঞ্জ করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, আপনার প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো শেপ তৈরি করতে পারবেন। এখন আপনি যদি এটা রোটেট করতে চান, উল্টা পাল্টা একটু করতে চাই, কন্ট্রোল টি দিব, কি দিব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ট্রান্সফর্ম, তখন এই যে ভাবে আমি ঘুরাতে ফেরাতে পারবো। আপনারা এগুলা দিয়ে আরো শেপ ক্রিয়েট করবেন। এখন আমি লেয়ারটা অবশ্যই নিয়ে নিব, এটা দিলাম। আমার এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ আছে এখনো, দেখেন এই যে ক্লিক করে রেখেছি। আমি এটাতে শুধু রেক্টাঙ্গেল দিয়ে করবো এরকম না, আমি ইলিপস দিয়েও করতে পারি। ইলিপস নিলাম একটা, ইলিপস দুইটা জোড়া লাগাই, ওকে আবার এটা চলে গেছে। এই যে দেখছেন, আমি এখন আমার প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, তারপর হচ্ছে আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম। আমি ম্যাম, এটা কন্ট্রোল টি না দিলেও তো অনেক সময় যে রোটেট করা যায় আর কি। রোটেট করা যায়, তখন কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, ঝামেলা করতে পারে। আর কন্ট্রোল টি দিলে হচ্ছে কন্ট্রোল দিলে আমরা ডিস্টার্ব করবেন আপনাকে, আচ্ছা। এই জন্য কন্ট্রোল টি দিয়ে নিই আমরা। আচ্ছা, আমি একটা লেয়ার নিয়ে নিয়েছি, লেয়ার নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করেছি, এই যে তারপর হচ্ছে এটা সিলেক্ট যেহেতু করা আছে, আমি এখন একটা ইলিপ্টিক্যাল নিব, এই দেখেন। ঠিক আছে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, এবং ছোট বড় করব কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করব, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করব। আচ্ছা, এরকম ভাবে আমার পরেরটা দেখেন কি হয়, পরেরটা, পরের যে অপশনটা এগুলা এই, তাহলে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন কেটে যাবে, দেখেন এই জায়গা যতটুকু
একসাথে হচ্ছে, এই যে কন্ট্রোল ডি, মানে দুইটা ওভারল্যাপ অংশগুলো কেটে যায়, কন্ট্রোল ডি। এখন এই যে একটা করেছি এটা কিন্তু আগের লেয়ারটাতে ছিল, যার জন্য দুইটা একসাথে নড়াচড়া করবে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে নেবেন। পরেরটা দেখি আমরা কি হয়। পরেরটা হচ্ছে ইন্টারসেক্ট, যেই দুই জায়গায় মিলিত হবে ওই জায়গায় থাকবে, এটা আমি সিলেক্ট করে নিলাম। এই যে এটা এখন দেখেন এই যে কোন জায়গা দুইটা মিলিত হয়েছে, এই যে কর্নার ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজের মতো হয়েছে, এই জায়গাটা থাকবে, দেখতে পেয়েছি? এখন কিন্তু এখনো আমি কিন্তু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এখনো কিন্তু আমি একটা লেয়ারের মধ্যে তৈরি করেছি, যার জন্য একসাথে সবগুলো নড়বে। এই জন্য আমাদের প্রত্যেকটা শেপের জন্য একটা আলাদা আলাদা কি নিব বলেন তো? লেয়ার নিব, ঠিক আছে? আমি এই ঝামেলাটা করছি যেন আপনারা বুঝেন লেয়ার নিয়ে করাটা কতটা ভালো হবে। যেমন এটা আমি কিন্তু একটা লেয়ারে করছি, এই দেখেন অনায়াসে ওকে ছোট বড় করতে না, আপনার ছোট দরকার বড় দরকার ও অনায়াসে আপনি তৈরি করে দিবে। কিন্তু ওদেরকে করতে গেলে, ছোট করতে গেলে সবাইকে একসাথে ছোট করতে হবে, বড় করতে গেলে একসাথে বড় করতে হবে। এবং বড় ছোট করবো আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে, এটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, কতগুলা কথা বলে ফেলছি। এই পর্যন্ত কারো কিছু আছে যে কষ্ট হয়েছে বুঝতে? ম্যাডাম, ডাবল কন্ট্রোল টেপের পর একটা টি টিপতে হয়, যে এটা কিসের জন্য? না, শুধু কন্ট্রোল টি, যে কোনো কিছুর জন্য কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম অপশনটা আছে, তখন আমরা ছোট বড় করতে পারি, তাহলে চারদিক থেকে সুন্দরভাবে ছোট বড় হয়। ডাবল কন্ট্রোল না, কন্ট্রোলটা আমার দুইবার চাপ পড়ে গেছে, কিন্তু একবারই কাজ করবে, বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন তাহলে আমরা এই টুল, এই জিনিস, এই দুইটা দিয়ে এই চারটা অপশন অবশ্যই ইয়ে করে কন্ট্রোল টি আর অল্টার একসাথে চাপলে কি হবে? না, অল্টার না তো, কন্ট্রোল টি, শুধু কন্ট্রোল টি, আচ্ছা, শুধু কন্ট্রোল টি। যেমন ধরেন আমি একটা এই লেয়ার নিয়ে নিলাম, এটা আঁকলাম, আঁকার পরে ধরেন আমি একটা ইয়ে দিলাম কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? ডিসিলেক্ট করলাম। এখন কি করব, কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে অল্টার ধরে ছোট বড় করতে পারবো, এটা বলছো অল্টার ধরে ছোট বড়, তাহলে চারদিকে সমানভাবে ছোট কিংবা বড় হবে, এটা বলছি। আচ্ছা, তাহলে আমাদের কাজ থাকবে এই টুলের মাধ্যমে বিভিন্ন শেপ ক্রিয়েট করা, বিভিন্ন শেপ ক্রিয়েট করা, এবং এই চারটা এটার নাম কি অপশন ইউজ করা, ঠিক আছে? অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা, এ পর্যন্ত কারো আছে যে কষ্ট হয়েছে? আপু ম্যাডাম, উপরে একটা টিক মার্ক আছে যে, মানে যখন যখন কন্ট্রোল টি প্রেস করবেন তখনই আসবে, ঠিক আছে? আপনার কাজ শেষ তখন কন্ট্রোল টিটা বাদ দিয়ে দিবেন, মানে তখনই করবেন আচ্ছা, যে এই টিক চিহ্নটাতে ক্লিক করবেন, বুঝতে হ্যাঁ পেরেছি? হ্যাঁ ম্যাডাম। ভেরি গুড। আচ্ছা, তারপর শুনেন কি করবেন। যেমন ধরেন এগুলো আপনারা এখন আনতে পারবেন কন্ট্রোল 0। আপনারা এই যে ইমেজ গুলা আনবেন, দেখেন এই ওয়েবসাইট গুলো দেখেন, PEXELS pixels.com, ঠিক আছে? এটা দেখেন কি লিখছি, pixels.com, এদিক থেকে ইমেজ আনবেন। আপনার যা প্রয়োজন আপনি লিখেন, আমার দরকার একটা বল দরকার, ঠিক আছে? ইমেজ গুলা এদিক থেকে নিবেন। সবাইকে দেখতে পেয়েছি কোথেকে ইমেজ দিব? জি আপু। pixels.com থেকে ক্লিক করলাম, এই যে ফ্রি ডাউনলোড। তারপর হচ্ছে আর নিতে পারে আনস্প্ল্যাশ, PLASH unsplash.com, এন্টার। আনস্প্ল্যাশ, এটাও কি ম্যাডাম ইমেজের? হ্যাঁ, ইমেজের। এটা কি আসলো? Access to website is blocked for your protection. পাগল বলা, এই যে আনস্প্ল্যাশ, ঠিক আছে? UNSPLASH, ঠিক আছে? দেখতে পেয়েছি? জি ম্যাম। এদিকে ধরেন আপনি কি নেবেন, অরেঞ্জ পেন, ORANGE, কমলা। ঠিক আছে? অনেক কিছু আসবে, ঠিক আছে? অনেক হাই রেজুলেশন, এত HD রেজুলেশনের ছবি পাবেন, ঠিক আছে? জাস্ট আপনার যেটা প্রয়োজন
আপনি সিলেক্ট করবেন, ক্লিক করলেন, ক্লিক করার পরে এদিকে দেখবেন ডাউনলোড থাকবে, ডাউনলোডে ক্লিক করবেন। বলতেছে তুমি কি কোথায় ডাউনলোড করতে চাও, জায়গা দেখা দিলেন, সেভ দিলেন, শেষ। তারপর হচ্ছে আরেকটা আছে পিক্সাবে, তো নিতে পারেন পিক্সা, PIXA, পিক্সাবে, BAY.com, পিক্সাবে, ঠিক আছে, এটাতে নিতে পারি, ঠিক আছে। তো ধরেন আমরা চাই এদিকে কি চাই, আমরা এদিকে চাই ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। ম্যাডাম এই তিনটার মধ্যে সবচেয়ে কোনটা ভালো? এটা ভালো মন্দ নাই, এদিকে আমাদের যখন যেটা পাই সেটাই নেই, আচ্ছা, ঠিক আছে। আমাদের সবকিছু ধরেন এক জায়গায় একরকম, আরেক জায়গায় অন্যরকম, ঠিক আছে। হ্যাঁ তাহলে এই তিনটা থেকে আমাদের ইমেজ দিব আমরা, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে ইমেজের সমস্যার সমাধান হলো কোথেকে ইমেজ দেবো, এগুলা কপিরাইট ফ্রি, আমাদের প্রফেশনাল কাজেও আমরা এই ইমেজ গুলা ইউজ করতে পারবো। তারপরে দেখেন আমাদের এইখানে কিছু টুলস আছে। এই টুলস, তিনটা টুলস খুব সহজ, খুব সহজ, খুব সহজ। লাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক লাসো টুল। লেসো টুল হচ্ছে লেসো টুল হচ্ছে আপনাকে মানে এটাকে ফ্রি ফ্রম হ্যান্ড, এরকম মানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে থাকবেন। যেমন ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ওকে আমার হাত দিয়ে মাউসটা নড়াচ্ছে, কিন্তু পচা হচ্ছে, দেখেন। আপনারা এটা পচা করবেন না, আপনারা আস্তে ধীরে করবেন। আমি তাড়াতাড়ি করতেছি, ও নড়ে গেছে আরো। আচ্ছা, যাই হোক, আপনারা আস্তে ধীরে করবেন, শেষ। এই যে আমার জি সিলেক্ট করা, আপনারা কিন্তু আরো আস্তে আস্তে করবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে ধরেন আমি সিলেক্ট করলাম, এত সুন্দর একটা সিলেক্ট হচ্ছে বলার মতো না। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করবেন বলেন তো, যে আছে না জনির যে, কন্ট্রোল কন্ট্রোল জে। জে, কন্ট্রোল জে দিলে এটা চোখটা বন্ধ করেন, এটা দেখেন আপনার কি দিছে, একটা নতুন আর একটা ব্যাকগ্রাউন্ড। তৈরি করি। আর আপনারা তো পড়েছেন, শেপ টুল গুলা পড়েছেন, শেপ টুলটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এদিকে, এবং এটাও পড়েছেন লেয়ার কিভাবে নিচে নিতে হয়। ও মা, সাইন আউট কেন, কারেন্টে সাইন আউট আলাদা। শুনুন, আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। হ্যালো, জি ম্যাডাম। আচ্ছা, এদিক থেকে আরেকজন মনে হয় ক্লাস নিচ্ছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। কি রে ভাই, এটা ওরা, আচ্ছা, এগুলা কি করবো আমরা, এটাকে জাস্ট এটা ড্র্যাগ করে নিচে নামাই নিব। এই পর্যন্ত দেখতে পাচ্ছি তো সবাই? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি তাহলে এই লিঙ্ক, আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা লিঙ্ক, এটা লেসো টুল দিয়ে না? লেসো টুল দিয়ে, ঠিক আছে। আমরা আরো কথা বলবো, সমস্যা নাই, আমরা এটা স্টপ শেয়ার করতেছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। আচ্ছা।